আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। আমি যদি প্রশ্নটি বলি, হাউ ডু ইউ ইউজুয়ালি ট্রাভেল টু স্কুল অর ওয়ার্ক প্লেস? আবার কি বলছি, প্রশ্নটা আবার বলছি, হাউ ডু ইউ ইউজুয়ালি ট্রাভেল টু স্কুল অর ওয়ার্ক প্লেস? প্রশ্নটা ভালো করে খেয়াল করেন যে এভাবে জিজ্ঞাসা করবে, হাউ ডু ইউ ইউজুয়ালি ট্রাভেল টু স্কুল অর ওয়ার্ক প্লেস? যে আপনি কিভাবে আপনার স্কুল অথবা ওয়ার্ক প্লেসে যান। এই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে কিন্তু দুইটা অথবা তিনটা সেন্টেন্সে আমরা উত্তরটা দিতে পারি। কিভাবে দিতে পারি? যেহেতু প্রথমেই প্রশ্নটা বলছি ইউজুয়ালি, সচরাচর, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজুয়ালি কথাটা নিতে পারেন। আপনি বলতে পারেন যে আই ইউজুয়ালি ট্রাভেল বাই বাস। আই ইউজুয়ালি ট্রাভেল বাই বাস। অথবা বলতে পারেন আই ইউজুয়ালি ট্রাভেল বাই ট্রেন। দেখেন খুব সুন্দর করে। এবার কি আপনি বলছেন যে হ্যাঁ, আমি সচরাচর বাস ব্যবহার করি, আমি সচরাচর ট্রেনে যাতায়াত করি, মানে ট্রেনে যাতায়াত করা। এবার কি বলতে পারেন যে হ্যাঁ, আপনি কোথায় যাওয়ার জন্য দিচ্ছেন, আপনি এর সাথে জাস্ট একটু যুক্ত করে দেন। সেক্ষেত্রে বলবেন যে আই ইউজুয়ালি ট্রাভেল বাই বাস টু রিচ মাই স্কুল। To reach my school, to go to my school, to go to my workplace. তাহলে খুব সুন্দর করে সেন্টেন্সটা বড় হয়ে গেল যে কি, I usually travel by bus to go to my workplace. I usually travel by bus to go to my school, go to my college, go to my university, যেভাবে আপনি যুক্ত করতে চান। এবার দেখেন আরেকটা বিষয় এখানে বলতে পারেন যে যেহেতু আপনি নর্মালি এই ধরনের যানবাহন ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি কি করি যে যানবাহন যাওয়ার ক্ষেত্রে আমরা সময় কতটুকু লাগে, এই কথাটা আপনি বলে দিতে পারেন যে কি, ইট টেক্স মি অ্যারাউন্ড 20 মিনিটস টু রিচ মাই স্কুল, টু রিচ মাই ওয়ার্ক প্লেস, টু রিচ দেয়ার। যেটা আপনি উল্লেখ করতে চান যে কি, ইট টেক্স মি অ্যারাউন্ড 20 মিনিটস, হতে পারে 10 মিনিটস, হতে পারে 30 মিনিটস, হতে পারে 1 আওয়ার, যেভাবে আপনার যতটুকু সময় লাগে। শুধু সেন্টেন্সের স্ট্রাকচারটা কি বলছে দেখেন, ইট টেক্স মি অ্যারাউন্ড। অ্যারাউন্ড বলতে প্রায়, এখানে বোঝাচ্ছে অ্যারাউন্ড 20 মিনিটস, তার মানে প্রায় 20 মিনিট, প্রায় 30 মিনিট। তার মানে বোঝাচ্ছে ইট টেক্স মি অ্যারাউন্ড 20 মিনিটস টু রিচ দেয়ার। তার মানে সেখানে পৌঁছাতে আমাকে এটা 20 মিনিট সময় নেয়, বা আমার সেখানে পৌঁছাতে 20 মিনিট সময় লাগে। তাহলে দেখেন আপনি এই ধরনের প্রশ্নে খুব সহজেই কিন্তু দুইটা বাক্যে জাস্ট বলে দিলেন। এক্সামিনার খুশি হয়ে গেল। আপনার স্পিকিং পার্ট যেহেতু 1 এর প্রশ্ন, এক্ষেত্রে আপনি দুইটা অথবা তিনটা বাক্য ব্যবহার করবেন। আর যদি স্পিকিং পার্ট 1 ভালো হয়, কিউ কার্ড ভালো হবে, কনফিডেন্স লেভেল বাড়বে। সেই ক্ষেত্রে আপনার ফলো আপ যে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার দিতেও কনফিডেন্স লেভেল বাড়বে, ওভারঅল ব্যান্ড স্কোর কিন্তু ভালো হয়ে যাবে। তার মানে দেখেন এখানে সুন্দর করে খুব কি পয়েন্টসগুলো ভালো করে খেয়াল করেন যে আমি প্রথমেই বললাম যে কি, আই ইউজুয়ালি ট্রাভেল বাই বাস টু গো টু মাই স্কুল, হতে পারে টু গো টু মাই যে ডেস্টিনেশন আছে, মানে আপনি স্কুল কলেজ যেখানে বলেন সেটা জাস্ট ওখানে যোগ করে দেবেন। এবার কি বলবেন যে ইট টেক্স মি অ্যারাউন্ড, যতটুকু সময় লাগে সেটা দিবেন। টু রিচ দেয়ার দিতে পারেন, টু রিচ মাই স্কুল দিতে পারেন, টু রিচ মাই ওয়ার্ক প্লেস দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি বলে দিলেন। এখানে কিন্তু বলে নাই যে হ্যাঁ আমি ট্রেন দিয়ে যাচ্ছিলাম, ট্রেন দিয়ে যাওয়ার সময় আমি গাছপালা দেখলাম, এই দেখলাম, লোকের ভিড়, ওই ভিড়, এভাবে ওইভাবে, এত কিচ্ছু কিন্তু বলার দরকার নেই। এখানে জাস্ট নর্মালি প্রশ্নটা করছে হাউ ডু ইউ ইউজুয়ালি ট্রাভেল। ঠিক আছে, দেখেন হাউ ডু ইউ ইউজুয়ালি ট্রাভেল টু স্কুল অর ওয়ার্ক প্লেস, মানে স্কুলে যেতে আপনি কিভাবে যান এই কথা বলছে, আবার অথবা কাজের ক্ষেত্রে আপনি কিভাবে যান। তাহলে খুব সহজে এভাবে যদি উত্তর দেন, এক্সামিনার খুশি হবে, আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাবে, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। আর যদি স্পিকিং এ ব্যান্ড স্কোর বৃদ্ধি পায়, সেটা ওভারঅল ব্যান্ড স্কোরের জন্যই একটা পজিটিভ, সেখানেও বৃদ্ধি পাবে। এবং আপনি অন্যান্য জায়গায় আপনার যে গোল আছে সেই গোলটার অ্যাচিভ করার জন্য এক ধাপ এগিয়ে যাবেন। আশা করি এই ধরনের প্রশ্নে আপনি আর সমস্যার সম্মুখীন হবেন না। এই ভিডিওগুলো শুধুমাত্র যারা জিরো থেকে ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখতে চান তাদের জন্যই। যারা খুব বেশি ভালো, যারা খুব বেশি পারেন,
তারা তো অবশ্যই স্ট্যান্ডার্ড ইংলিশ বলবেন, কিন্তু যারা একদম জিরো থেকে শিখতে যাচ্ছেন, জিরো থেকে আসলে আইএলটিএস অথবা স্পোকেন ইংলিশ শিখতে যাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি কিভাবে ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখেছি, সেই ধারাবাহিকতা, সেই বাস্তব অভিজ্ঞতা আমি ধাপে ধাপে শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিও যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে। সেই পর্যন্ত আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।